হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম সকালের কাজে ভিডিও নিয়ে। তো তোমরা সকালের কাজটা এত 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 ভালোবাসছো, তার জন্য আর একটা নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিচ্ছি, এটা ওপরে। তো নিচে মা করেছে, তো ওপরে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে মুছে নেব আমি। তো নিচে তোমার মা ঝাড়টা দিয়ে দিয়েছে, আমি নিচে ভিডিও করিনি, নিচেও মুছে নিয়েছিলাম আমি। তো যাই হোক, ঝাড় আর মেয়েদের এটা ডেলি কাজ, প্রতিদিনই একই কাজ করতে হয়, ঝাড় দেওয়া মোছা সবই। তো বাবুর কটা ভিজা ছিল, আমাদের কটা ভিজে ছিল, কালকে ভালোভাবে রোদ হয়নি তো তাই কিছু শুকোয়নি। তো আমি সব উপরে মেলে দিয়ে এসে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর দোর তোমরা সবাই জানো, সকালবেলায় যখন চোখটা খুলে, প্রত্যেকটা মেয়েদেরই সকালবেলা যখন চোখটা খুলে তখন কাজ স্টার্ট হয়, আর যখন রাত্রে ঘুমাতে যায় তখন কাজ বন্ধ হয়। যেইটুকুন ঘুমাবে সেইটুকুনটাই। আর ছেলেদের কি বাইরে কাজ করে না, ছেলেদের বাইরে কাজ করে, ওদেরও তাই ডেলি রুটিন। তো যাই হোক, সবাইকে সবারই নিয়মে চলতে হবে, এটাই কথা, বাস্তব। তো তোমরা কে কে পিকনিক করতে বাইরে যাচ্ছ কমেন্টে জানাও। তো পিকনিক আমাদের বাইরে হচ্ছে না কিছু, এত ঠান্ডা, এতই বাবুকে নিয়ে যাবো না। দেখো ওরা দুজনে ঘুম হচ্ছে, তার জন্য আমি আর বিছানা টিছানা তুলিনি, কারণ ওরা ঘুম থেকে যখন ওঠে আমি ওদেরকে ওঠেই না। যখন ওঠে তখন আমি বিছানা টিছানা তুলে আবার ঝাড় দিয়ে দিই। তো ওরা একটু দেরি করে ওঠে, কারণ দেরি করে রাতে ঘুমায়। আমার বাবু একদম রাতে ঘুমাতে চায় না, সারা রাত জেগে থাকবে, 2টোর সময় ঘুমাবে, 2-2:30টায় রোজ, ছোটো থেকে এই এই স্বভাবটা। তো আমাদেরও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যখন ছেলে জেগে থাকবে তখন জেগে থাকতেই হবে। তো যেহেতু মা বাবা হয়েছি, তো চলো। আর আমার বাবুর কী বলো তো, প্রতিটা ইচ্ছে মানিয়ে নেয়, যে অতিরিক্ত কুয়াশা, ঠান্ডা, তো জ্বর, কাশি, এইসব বলতে হয় না, ভগবান করে, তো প্রতিটা মানিয়ে নেয় ও। তো চলো, শার্ট জামা কাপড় সব কাচা কমপ্লিট হয়ে গেছিলো, তো সব মেলে দিতে এলাম ছাদে। তো একটু আজকে ভালোই রোদ আছে, দারুণ রোদ, তো হাওয়া দিচ্ছে, রোদও আছে। তো যাই হোক, শুকিয়ে যাবে রোদে, উল্টে পাল্টে দেবো, 2-3 বার আসবো। তো আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এদিকে দেখো, আমি বললাম না ওরা উঠে বিছনা তুলবো, তো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, ঝেড়ে ঝেড়ে সব। আর রাতে বেলা এত ঠান্ডা হয় না, যে নিচে একটা র্যাক পাততে হয়, 2টো র্যাক আমরা গায়ে দিই। তো যাই হোক, এত অতিরিক্ত ঠান্ডা বেড়েছে, ওই ঠান্ডার সঙ্গে হাওয়াটা উঠেছে বলে আরও ঠান্ডা বেড়েছে। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা কমেন্টে জানাও। তো যাই হোক, আমি এদিকে আস্তে আস্তে সব গুছিয়ে নিই, তারপরে তোমার সাথে আবার আসছি। শীতের টাইমে তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না, লেপ ক্যাথা হ্যান ত্যান করতে ঘরটা ওঠেই বন্ধ হয়ে যায়, সোয়েটার প্যান্ট। যাই হোক, চান টান করে চলে এসেছি, ঘর দর সব গুছিয়ে চান করে নিয়েছিলাম, দিয়ে ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো ফুল টুল ওপর থেকে নিয়ে এসেছি, সেই ভিডিও আর করিনি। তো এদিকে ধূপকাঠি ঠাকুরকে দেখাবো, ঠাকুরকে খেতে টেতে সবই দিয়ে দিয়েছিলাম। তো আমার অতিরিক্ত আজকে দেরি হয়ে যাচ্ছে, এখন বাজে প্রায় 12টা 10-20 এরকম। তো যাই হোক, আমি এখন ভাতের হাঁড়িটা চাপাবো। তো কিছু মুখে দিয়ে ভাতের হাঁড়িটা চাপাতে হয়, তো আমি একটু চিনি মুখে দিয়েছিলাম, কারণ খাওয়া টাইম পাইনি। তো যাই হোক, চাপিয়ে তোমার এদিকে আলুটা কেটে নিচ্ছি, কারণ আমাদের আবার ভাতে একটু আলু সিদ্ধ লাগে, সে আমার বড়বাবুকেই বলো, আবার আমার বাবুকেই বলো, আবার তোমার আমার শাশুড়িকেই বলো। তো যাই হোক, আমি একটু আলু কেটে নিই, কেটে নেওয়ার পর আজকে বেশি কিছু করব না, ডিমের ঝোল করব আলু দিয়ে। আলুটা ভাতে সিদ্ধ করতে দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে, ডিম তুলে ডিমের ঝোল করে নেব। আর এখন নতুন আলু তো খেতে ভালোই লাগছে। তো যাই হোক, আর ওই একটু বেগুন কেটে নেব, বেগুন ভেজে নেব। তো দেখো, ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ভাতে জলে দিয়ে দিলাম, এটা ফুটবে ভালোভাবে, ফুটার পর চালটা দিয়ে দেবো, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি গরম যদি জল থাকে না, খুব সুন্দর তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো দেখো, এদিকে বেগুনে নুন, একটু হলুদ, একটু চিনি সব মাখিয়ে নেব। একটু মিষ্টি না দিলে বেগুন ভাজাটা ভালো লাগে না খেতে। তো সব একটু দিয়ে মাখিয়ে তোমার এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি সব ছেড়েও দিলাম এক এক করে। তো বেগুন ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে খেতে কমেন্ট করো। আর
শীতে তো বেগুন ভাজা বেগুন পোড়া অনেকেই সবাই খাবে। তো যাই হোক বেগুন ভাজা ভেজে আমি দুটো খেয়ে নিয়েছিলাম শুধু মুখে। যাই হোক এদিকে ভাতে জল দিয়ে দিয়েছে আর ডিম সিদ্ধ করে ভাতটা নেমে গেল। তারপরে ডিমের ঝোলটা করলাম, কারণ শাশুড়ি খাবে না ডিম ঠেকা, তার জন্য শেষে করলাম। তো যাই হোক আমরা খেয়ে নিই। তো এখানে ভিডিও শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তো সারা ভিডিওটা তোমরা যদি দেখো একটু ম্যানেজ করে নিও। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে আসছি।